রমজানের আগে কমতে শুরু করেছে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম। গত এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি খেজুরের দাম মান ভেদে ৩৫ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কমেছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে বাজারে। বিক্রেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর সিন্ডিকেট ভেঙে পড়ায় আমদানি বেড়েছে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। অন্তর্বর্তীকালীন সরকার খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু ও শুল্ক কমিয়ে আনায় বাজারে বেড়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের খেজুরের সরবরাহ। এতে কমতে শুরু করেছে খেজুরের দাম। গত এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি খেজুরের দাম মানভেদে ৩৫ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কমেছে। আমদানিকারকরা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেজুর আমদানি ও বাণিজ্য নিয়ন্ত্রণ করত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই নির্ধারণ করতেন এর বাজার দর। তবে সরকার পতনের পর সেই সিন্ডিকেট ভেঙেছে। ছোট ছোট আমদানিকারক খেজুরের আমদানি বাড়িয়েছে। পরিমাণ আমদানি হয়েছে খেজুর রমজান না একবার কোরবানি ঈদ পর্যন্ত হলেও খেজুরের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, যদি না কোনো কৃত্রিম সংকট করে কেউ। প্রতি কার্টনে ২৫০ থেকে ৩০০ টাকা দাম কমে গেছে। মালও পর্যাপ্ত পরিমাণ আছে। এবার আশা করি রমজানে কোনো ধরনের সংকট খেজুরের হবে না ইনশাআল্লাহ। বাজারে প্রতি কেজি মাবরুপ খেজুর বিক্রি হচ্ছে ১২০০ টাকা দামে। আজওয়া খেজুর মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৪০ থেকে ৮০০ টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় ২০০ টাকা কমে। এছাড়া মেরজুল খেজুর ৯২০ থেকে ৯৬০, ইরাকি জায়েদি ৩৫০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। এবার সরকারে ট্যাক্স কমিয়ে দিছে, এই জন্য প্রতি কার্টনে প্রতি বস্তায় ১০ টাকা, কেজিতে ১০ টাকা, বস্তায় ১৫ টাকা এবং কার্টনে ১০০০-১২০০০ টাকা কম। উন্মুক্ত বাজার, সবাই মন খুলে ব্যবসা করতে পারতেছে। প্রায় ৭০% যে ভ্যাট ট্যাক্স ছিল সেটি এখন কমিয়ে প্রায় ৩০ থেকে ৪০% মধ্যে নিয়ে আসার কারণে দাম গত বছরের তুলনায় এবছর প্রায় ৩০ থেকে ৪০% খেজুরের দাম কম আছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৭.৫ মাসে ৪৪,২৫৩ মেট্রিক টন খেজুরের আমদানি হয়েছে। গত অর্থ বছরে একই সময়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ২০,২৬৩ টন। ইমরুল কায়েস, আরটিভি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।